টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস হচ্ছে কষা। তো দেশি মুরগির মাংসের মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। তোমরা দেখো কি প্রসেসে কি কি মশলা দিচ্ছি, কিভাবে রান্না করছি। তো চলো তোমরা দেখবে। মুরগির মাংস কষা রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। সরিষার তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য। মাংসটা দুটো তেজপাতা দিয়ে দেবো, দু টুকরো দারচিনি দিয়ে দেবো, 3টে মতন আমি এলাচ দিয়ে দেবো, 1 টুকরো জয়ত্রী ফল দিয়ে দেবো, 2টো মতো আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো মতো আমি লং দিয়ে দেবো, জয়ত্রী ফল আর 1 টুকরো দিয়ে দিলাম। কটা উপকরণ দিয়ে একবার ভালো করে, যেহেতু 800 থেকে 900 গ্রাম মাংসটা, তার জন্য আমি 250 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। 2 চামচের মতন আমি লবণ অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেব। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। 1 চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দিলাম, 1 চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি সব কটা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসার জন্য 5 মিনিটের মতন আমি অপেক্ষা করব ঢাকনাটা ঢেকে দিয়ে। ঢাকনাটা খুলে আমি দেখে নেব 5 মিনিট হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। আমি নেড়ে দেবো একবার। আবারও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এই যে আগে থেকে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, দেশি মুরগির মাংস আমি এই সাইজের পিসগুলো করে নিয়েছি। মাংসটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এই মাংসটা আমি এবার দিয়ে দেবো গ্রেভির মধ্যে। বিসমিল্লাহ আল্লাহ। ভালো করে কষিয়ে নেবো আমি মাংসটা। দশ মিনিটের মতন আমি ঢেকে দিলাম। হাই বন্ধুরা, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা লাইক দিয়ে দেবে, ফলো করে দেবে, আর যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। ভালো করে একবার নেড়ে দেবো। এক চামচের মতন, 1 চামচের থেকে অল্প আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতন ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো মতন আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম, ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। 1 চামচের মতন রাঁধুনি মশলা দিয়ে দেবো। 1 চামচের মতন আমি ঘি অ্যাড করব। এক চামচের মতন আমি টমেটো কেচাও অ্যাড করলাম। এই যে বন্ধুরা, 1 চামচের মতন টমেটো কেচাও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেশি মুরগির ঝোলটা আমার হয়ে গেছে। কত
সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর, খেতেও ততটাই সুন্দর হবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশি মুরগির ঝোল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, আর যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। আসসালামু আলাইকুম।